রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা ভাগবতের ষষ্ঠ অধ্যায় এবং দশম স্কন্ধ শকট ভঞ্জন এবং তৃণাবর্ত বধ নিয়ে আলোচনা করব। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাবত দিব্যচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনাং সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীঘাট দ্বাদশ কানন, চারা সব লীলা কৈরসী নন্দনন্দন। ধীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পৌর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় 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 রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম। জয় জয় রাসলীলা সর্বমনোরমা, জয় জয় রস রস সর্বরস সার। পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করি আচরণ। দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন, দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে। আনন্দে আকুল চিত না পারে চলিতে, চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া। দুঃখিত চাকর আঁকি রইল মাতিয়া, হেরিয়াব কত জন আনন্দে বিভোর। জননী পাইয়া গৌরাচাঁদে করে কুর, মরণ সরিলে জল পাইল পরাণ। গৌরাঙ্গ নদিয়া পুরে বাসুঘোষ গান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্ধ দশম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় শকট ভঞ্জন এবং তৃণাবর্ত বধ। সুখদেব কনক শুনো রাজা পরীক্ষিত, শ্রীহরির বাল্যলীলা অতি সুললিত। সুখদেব রাজা পরীক্ষিতকে বলছেন যে আমার গোবিন্দের যে বাল্যলীলা অতি আনন্দের অতি মধুর লীলা আমার গোবিন্দ করেছেন। রাজা কোন সুকপতি গদগদ বাসে, যা কইলা সত্য ঋষি নামিতে পিয়াসে। উত্তরে পরীক্ষিত বলছেন যে ঋষি, এই যে ভাগবত কথা শুনে আমার এ মনে আর কোনো কলুষতা নেই। আমার মনের ভিতরে আমার হৃদয় সিংহাসনে রাধারানীকে আমি স্থান দিতে পারছি। অপূর্ব শ্রী হরির লীলা শুনিলে মঙ্গল, যত শুনি তত ইচ্ছা হয়েছে প্রবল। এই হরির লীলা কথা যত শুনি তত শোনার ইচ্ছা শেষ হচ্ছে না আর আমার। সংসার বন্ধনতায় পুরে হয়ে চাই, প্রাণ মন কৃষ্ণ পদে দিতে ইচ্ছা চাই। সংসার বন্ধনে আর থাকতে ইচ্ছা করছে না আমার এই মন প্রাণ যেন হরির পদে আমি সমর্পণ করতে চাই। মৎস্য বরাহাদি আলো যত অবতার, এহেন সম্পূর্ণ লীলা না করে বিহার। মৎস্য কর্ম বরাহরা যারা অবতার রূপে আসছিলেন, এই
কৃষ্ণলীলায় যেরকম আনন্দ দিয়েছেন সেরকম আর কোনো লীলাতে আমার গোবিন্দের এত সুন্দর লীলা হয় নাই। গোবিন্দের লীলা হইল, এটা হইল পূর্ণাঙ্গভাবে লীলা। পূর্ণ লীলাতে আমার কৃষ্ণরূপে আমার গোবিন্দ আসছিলেন। সর্বাপেক্ষা কৃষ্ণ নাম মধুমাখা হয়, শুনিলে না মিটে তৃষ্ণা পিপাসায় রয়। এই নামগুলোকে গোপনে ছিল, নিতাইনে বিলাহিল। এই সর্বাপেক্ষা কৃষ্ণ নাম এত মধুর, যা কোনোদিন পুরানা হয় না। শুনতে শুনতে আরো শোনার ইচ্ছা করে। এতএব ঋষি দয়া করি মুরে, যে মতে শৈশব লীলা করেন শ্রীহরি। দয়া করি আমাকে বলেন। পরীক্ষিত বললেন সুখদেবকে, আমার গোবিন্দ কিভাবে কি লীলা করেছেন তা আমাকে শোনান। নিপতিরে প্রবুদিয়া সুখদেব কয়, কই এবে কৃষ্ণলীলা শুনো মহাদেব। নিপতিকে সুখদেব বলছেন পরীক্ষিতকে, পরীক্ষিত তুমি শোনো, আমি একটা একটা করে লীলা বলতেছি। এরূপ কোমল শিশু সুধাংশুর পায়, বুদ্ধি লাভ করি ব্রজে আদার গুছায়। কোমল শিশু আমার গোবিন্দ কোমল শিশুরূপে সুধাংশুর পায় বুদ্ধি লাভ করি ব্রজে আদার যোগাইছেন। ব্রজের আদার হইল আমার গোবিন্দ। হেনকালে যশোমতী কহিলেন মনে, সদবা পূজিব পুত্র মঙ্গল কারণে। একদিন যশোমতী বললেন যে আমি সদবার নারীকে পূজা করব, যাতে আমার পুত্রের মঙ্গল হয়। সদবা একে বিশ্বপতি শিশু জননীর প্রাণ, মায়াতে আবদ্ধ গুপী পুত্র জ্ঞান জ্ঞান। মায়াতে আবদ্ধ পুত্র, গুপী পুত্র জ্ঞান আর জ্ঞান মায়ার মধ্যে আবদ্ধ। স্নেহভরে হিতচিন্তা করিতে কেবল, সদাই কামনা করে পুত্রের মঙ্গল। সবসময় যশোমতী মা যশোদা সবসময় কৃষ্ণের লীলা এবং সবসময় পুত্রের মঙ্গল, সবসময় পুত্রকে এক নজরেই দেখতেন। মানে এইদিকে এদিকে তাকাইতে না, ওনার পুরা মন প্রাণ দিয়ে ওনার পুত্রের দিকে, গোবিন্দের দিকে, আমার লালা আমার কানাইয়ার দিকে ছিল। জন্মদিন উপলক্ষে করিতে উৎসব, নন্দরানী নিমন্ত্রণ করিলেন সব। তাই জন্মদিন উপলক্ষে উৎসব করিতে সমস্ত ব্রজবাসীকে নিমন্ত্রণ করা হয়েছে। যতক সদবা নারী ছিল সেই স্থানে নন্দপুরে আসিলেন নিমন্ত্রণ দানে। যত সদবা ছিল ব্রজে যত সদবা সমস্তকে নিমন্ত্রণ, সবাই আসছেন। কেউ বা প্রবীণা রহে, কেউ বা যুবতী, কেউ বিবাহিতা নলিনী মূরতি, কেউ প্রবীণা একটু বয়স্ক হয়ে গেছেন, কেউ আবার যুবতী রয়ে গেছেন, কেউ সদ্য বিবাহিত নলিনী যুবতী চলে আসছেন নিমন্ত্রণ খেতে। কেহ বেনি বাদি রাখে, কেউ বা কবরী, কেহ কেহ চূড়ারূপে বান্ধে ঊর্ধ্বে করি। কেহ কবরী বান্ধে বেনি বাঁধি আসছে, কেউ বেনির মধ্যে কবরী মানে ফুল বেঁধে আসছে, কেউ বা চূড়ারূপে ঊর্ধ্বভাবে সেই কবরীকে বাঁধছে। কেউ রক্তবস্ত্র পরে, কেউ বা গাগরি অভিমত অলঙ্কারে সুবিতা না করি। কেউ রক্তবস্ত্র লাল রঙের কাপড় পরছে, কেউ গাগরি পরছে, সুবিয়া সবাই চলে আসছে। অভিমত অলঙ্কারে সুবিয়া না করি। নন্দপুরে একে একে করি অগণন, আনন্দে আকুলপুরে করি নিরীক্ষণ। সবাই আনন্দে আসছেন চলিয়া আমার গোবিন্দের জন্মদিন। সবে বলে নন্দরানী বহু পুণ্য বলে, পাইয়াছ ইয় জন্মে এ পুত্র কমলে। সবাই বলে নন্দরানী তোমার পূর্বজন্মের পুণ্যের ফলে তুমি এহেন পুত্রকে পেয়েছ। বুকে ধরি কেহ চুম্বে শিশুর বদন, দর্শনে স্পর্শনে কারো মুগ্ধ হয় মন। এই যে গোবিন্দকে বুকে ধরছে সবাই, কেউ দর্শন করছে, কেউ স্পর্শ করছে, সঙ্গে সঙ্গে ওদের মনের মধ্যে যেন রাধারানীর যুগল বিগ্রহ স্থাপিত হচ্ছে হরির ইচ্ছাই কেবলম। কেউ স্নেহ বরে হেরি শিষ্য স্নেহেতে পাগল, শিশুরে নেয়ার সুখে মগনাক সকল। সবাই শিশুকে দেখতে দেখতে সবাই মগ্ন হয়ে গেছে। উপযুক্ত শুভকাল করিয়া গণন, যশোমতী আরম্ভিলা সদবা পূজন। তাই যশোমতী উপযুক্ত সময় যুগ দেখিয়া সদবাদেরকে পূজা করতে লাগলেন। ধনধান্য দেনুদান যাগযজ্ঞ কত, 500 পরিবর্তন হেতু হলো অনুষ্ঠিত। আমার গোবিন্দের 500 পরিবর্তন একাদশী ছিল এই দিন। তাই এই দিনেই দান্য দেনুদান যাগযজ্ঞ করিয়া
পার্শ্ব পরিবর্তন হেতু হলো অনুষ্ঠিত। উৎসব শুরু হইল। পুত্রের নির্দিত করি লইয়া যতনে, শকটের নিচে তারে রাখিল শয়নে। বৃহৎ শকট সেই পূর্ণ দধি পাত্র, নবনী মাখনাদি পরিপূর্ণ গাত্র। শকটের নিচে রাখি সুরম্য সজ্জায়, যশোমতী রত হল সদবা পূজায়। অচেতন হয়ে নিদ্রা যান নারায়ণ, নিশ্চিন্ত হইল গোপী নেহারি শয়ন। গোবিন্দ নিদ্রা চলে গেছেন, তাই সবাই নিশ্চিন্ত যে এবার আমার লালা নিদ্রা হয়ে গেছে। গুয়াপান তৈল আদি হরিদ্রা সুন্দর, সিন্দুর মিষ্টান্ন দুধি লইয়া বিস্তর। গুয়াপান, পান সুপারি, হরিদ্রা, তোল সিন্দুর মিষ্টান্ন দধি লইয়া সবাইকে সেবা দিচ্ছেন, সবাইকে সিন্দুর দান করছেন, বস্ত্র দান করতেছেন, হরিদ্রা দিতেছেন, মুখের মধ্যে হলিদের চাপ দিতেছেন। উৎসবে মাতিল যবে আনন্দিত মনে, এমন সময় শব্দ হলো গৃহ কোণে। সবাই উৎসবে আনন্দিত, এমন সময় গৃহের কোণে একটা বিকট শব্দ হইল। সহসা গৃহের মাঝে শুনিয়া নিদাদ, সবাই ভাবে হায় কি ঘটিল প্রমাদ। এমন শব্দ শুনিয়া সবাই ভাবলো কি হইল গৃহের মধ্যে। শুনিয়া গৃহের মাঝে শিশুর রুদন, হায় হায় করি গুপি ছুটিল তখন। গৃহের মধ্যে শিশুর রুদন মানে গোবিন্দের কান্না শুনিয়া। হয়তো শিশুর কোনো বিপদ ঘটিল, ভাবিতে কাঁপিল প্রাণ, তোরায় ছুটিল। সবাই তোরা করে ছুটি আসলো, কি হয়েছে কি হয়েছে। ভাবিতে কাঁপিল প্রাণ, তোরায় ছুটিল। সবাই আমার লালার কি হয়েছে ছুটল। গৃহস্থের শিশু যত ছিল সেই স্থানে, যশোদারও কাছে যায় কম্পিত পরাণে। সবাই যশোদার কাছে চলিয়া গেছেন, কি হয়েছে। আশ্চর্য কুমার এই হয় গো জননী, ক্ষুদ্রপদে শকট ভাঙ্গিল আপনি। ক্ষুদ্রপদে শকটকে ভাঙ্গিয়া ফেলেছেন। ইয়া শুনি গোপী হয় চমকিত, তোরায় যাইয়া পুত্র যথায় সাহিত, যেখানে সাহিত। তোরা করি পুত্র লয়ে করিল চুম্বন, স্নেহ বলে দিল গোপী চন্দ্রাননে স্তন। স্নেহ বলে সেই যশোমতী মা আমার গোবিন্দকে স্তন মুখে দিলেন। প্রাণ দিতে পারে গোপী পুত্রেরও কারণে, তাহারও অশুভ বলো দেখিব কেমনে। বুকে ধরি সন্তানরে ডাকে নারায়ণ, বিষ্ণুকে ডাকতেছে, দিলে যদি এই পুত্র করো রক্ষণ। হে গোবিন্দ, তুমি যখন দিয়েছ এই সন্তানকে, তুমি রক্ষা করো। স্নেহবরী করে গোপী মঙ্গল আচার, গ্রহ জাগ বলি যজ্ঞ স্বস্তিক ব্যবহার। নবগ্রহ যজ্ঞ করল যাতে আর আমার ছেলের যাতে কোনো গ্রহ দোষ থাকে না। ব্রাহ্মণ আনয়ে কত আশীর্বাদ লয়, শিশুরও সেবক দিজে মনে নাই হয়। সবাই আশীর্বাদ দিল। রাক্ষস নামক মন্ত্রে করি সুস্থয়ন, ব্রাহ্মণে দানিল বহু গাভী রত্নদন। সমস্ত ব্রাহ্মণকে গাভী রত্নদন দান করলে নন্দলালা। বেদজ্ঞ ব্রাহ্মণ যুগীর ইষ্টচিত্ত হয়ে আশীর্বাদ করি যান আপন আলোয়ে। বেদজ্ঞ ব্রাহ্মণরা আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন আপন আলোয়ে। এই মতো শিশুভাবে শ্রীহরি কুমার নন্দ যশোমতী রাখে বিবিধ আচার। অন্তর্যামী ভগবান নিজ মায়া বারে, বুলাইলা সর্বজনে বুঝিতে না পারে। অনাদিরাদি গোবিন্দ অন্তর্যামী, তাই সবাইকে বুলিয়ে রাখছেন যাতে উনাকে কেউ বিষ্ণু বলে চিনতে পারে না। একদা গোপীর কুলে রহে নারায়ণ, কিতমতে সমাদরে করে গোপীগণ। হাসিতে হাসিতে হরি কইলেন মন, বিশ্বময় বাপ তার করিল দারণ। দেখিতে কোমল শিশু অতি ক্ষুদ্র কায়, পাষাণ সমান বাড়ি হলো এই দেহ তার, পাথরের মতো বার হয়ে গেছেন। বয়েতে আকুল হয়ে তবে যশোমতী পুত্র সহ বুতলেতে পড়িলেন সতী। পুত্র সহ পড়িয়া গেছেন। গিরিসিংহ সমপুত্র লয়ে গুরুবার, মাতৃবক্ষ তেজি বুমে করিল বিহার। মাতৃবক্ষ তরি আমার গোবিন্দ বুমেতে পড়িয়া আছেন। ইয়া দেখে যশোমতী হইয়া বিস্মিত, ভাবে কোনো দৈব আসি করিল আহত। ইয়া ভাবে স্নেহ বলে চাইয়া আনন, বক্ষ কর হানি উচ্চে করিল কন্দন। তাই কাঁদিয়া উঠল। হেন কালে কংসদূত তৃণাবর্ত নামে, এমন সময় তৃণাবর্ত কংসদূত আসলো।
প্রবেশ করিল সেই নন্দরাজ দামে। কংসের যে দূত আসিয়া নন্দরাজের দামে প্রবেশ করল। মহাবলী সেই দৈত্য জটিকার পায়, তুলিয়া লইয়া শিশু আকাশে পলায়। শিশুকে তুলিয়া আকাশের দিকে চলে যাচ্ছে। পুত্র নাই দেখি সতী করে হাহাকার, শূন্যতে প্রবল জড় বহে অনিবার। ইয়া দেখি গোপগোপী মানে চমৎকার, কে হরিল কি করিল যশোদা কুমার, কে নিয়ে গেল যশোদা কুমারকে, সবাই চিন্তায় মগ্ন। পুত্রে না দেহি দেখি সতী হইয়া চঞ্চল, তেজিবারে চায়ে প্রাণ পশিয়া অনল। আগুনের মধ্যে জাপ দিতে যাচ্ছে। নন্দ উপানন্দ আদি আরো নারীগণ, শিশু লাগে সকলেই করিলা কন্দন, সবাই কাঁদতে লাগলেন। হেনকালে গুরুবারে তৃণাবর্ত বীর, লইতে না পারে শিশু হইল অস্থির। তৃণাবর্ত বীর যে অনাদি আদি গোবিন্দ যে বিশ্ব, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক, তার বার কি এক তৃণাবর্ত এক অসুর কি রক্ষা লইতে পারে? শিশুরূপে তার বক্ষ চাপে নারায়ণ, শিশুরূপে তার বক্ষের মধ্যে চাপ দিলেন নারায়ণ। গুরুভাবে ক্রমে ক্রমে নাশিল জীবন, তখন তার জীবন নাশ হয়ে গেল এমন বার গোবিন্দের। পর্বত সমান দৈত্য হারাইল প্রাণ, ব্রজতে পড়িল বুকে দরিয়া সন্তান, মুখেতে শুষিত উঠে আরক্ত নয়ন। যাতনায় হস্তপদ করে সঞ্চালন, ব্রজের মধ্যে পড়িয়া গেছে তৃণাবর্ত শিশু বুকে নিয়ে। বিষণ মূরতি দেখি যত গোপগণ, আকুল হইয়া সবে বিস্ময়ে মগন। দৈত্যের বক্ষতে দেখি নন্দের কুমার, যতনে তুলিয়া ধরে বক্ষে আপনা, সঙ্গে সঙ্গে তুলিয়া নিছেন দৈত্যের বক্ষে দেখে। সকলে প্রবেশে দেখে সেই নন্দপুরে শিশুর বিরহে সবা আঁখি জল জলে। কণ্ঠাগত হয়ে আছে যশোদার প্রাণ, সদা হাহাকার বলে কুতারে সন্তান। হেনকালে এক গোপী লইয়া নন্দন নয়ন, বহু পুণ্যবতী তুমি কিবা বয় তব বয়, অবদ্ধ সন্তান তব কহিন নিশ্চয়। এমন সময় এক ঋষি আসিয়া বলছেন, এই ল কুলে করো আপন নন্দন, ক্ষুদিত তৃষিত যারে যত্নে দাও স্তন। ক্ষুদিত তাকে তৃষ্ণে করি তাকে স্তন দান করো। গোপীর বচনে সতী পাইল জীবন, অমৃত সঞ্চারে যথা মৃত সঞ্জীবন, মৃত সঞ্জীবনের মতো। নন্দরে শুভ শুনি যশোদা যুবতী, তোরায় ধরিল বুকে হয়ে অশ্রুবতী। মা যশোদা কাঁদতে কাঁদতে আমার গোবিন্দকে বুকে ধারণ করলেন। চুম্বন করিয়া কত মুছায় বদন, মুখের জুড়াইল তাপিত জীবন। যখন গোবিন্দর দিকে তাকিয়ে আছেন, তখন ওনার জীবন ফিরিয়া আসছে মা যশোদার। মা যশোদার প্রাণের সেই লালা, সেই কানাইয়ার জন্য বিস্মিত হইয়া কয়ে ব্রজবাসীগণ, অতীব অদ্ভুত কাণ্ড হল সংগঠন। সবাই অবাক, কি কাণ্ড ঘটছে ব্রজে। রাক্ষসের হাতে পড়ি নন্দের নন্দন, কিরূপে পাইল রক্ষা না বুঝি কারণ। রাক্ষসের হাত থেকে কি করিয়া এই নন্দের নন্দন কানাইয়া রক্ষা পাইল, তার কোনো কারণ কেউ বুঝতে পারল না। না জানি কি পুণ্য ফলে বাঁচিল কুমার, মাতার কুলতে শিশু আসে পুনর্বার আবার মার কুলের মধ্যে চলে আসলো। বাৎসল্য ভাবে শিশু করি নিরক্ষণ, না ভাবিল গোপী শিশু হন নারায়ণ। কেউ ভাবে নাই উনি যে বিষ্ণু, উনি নারায়ণ, উনি অনাদিরাদি গোবিন্দ। সবাই ভাবে আমার লালা। অতি স্নেহ বরে গোপী পসন্ত হৃদয়, বিষ্ণু মায়া বরে পুত্র প্রভু নাই কয়। কেউ প্রভু বলে না, সবাই লালা। আজও বৃন্দাবনে সবাই লালা কানাইয়া বলিয়া ডাকে। না বুঝি ঐশ্বর্য কবু নাই হয় জ্ঞান, বিভুক জ্ঞান বিনা পুণ্য নাই হয় ধ্যান। ধ্যান বিনা মুক্তিদন কেহ নাই পায়, ইচ্ছিলেন হরি তাহা দিতে যশোদায়। তাই ধ্যান বিনা যশোদার কুলে চলিয়া আসলেন। ধ্যান বিনা গোবিন্দকে কেউ পায় না, কিন্তু মা যশোদা নিজেকে আসিয়া নিজেই তোলা দিলেন। পৃথিবীর বা রক্ষার জন্য মা যশোদার কুলে আসলেন। দেখাতে করিয়া ইচ্ছা মহিমা আপন, একদা মায়ের কুলে পান করি স্তন। একদিন মায়ের কুলে আমার গোবিন্দ স্তন পান করছেন। অলস ভাবেতে হরি মুদিল নয়ন, যশোদা ভাবিল শিশু করিবে শয়ন। অলস ভাবে মুদিল নয়ন আমার গোবিন্দ। তখন যশোদা ভাবলেন আমার গোবিন্দ বোধহয় ঘুমার ইচ্ছা করছে, ঘুমা চলে আসছে। এত ভাবি তবে শতু ভূমিতে বসিয়া
আপনারে কুলে শিশু রাখিল লইয়া কুলের মধ্যে রাখলেন মা যশোদা। কুলেতে রাখিয়া পুত্র হেরেন বদন, হেন কালে বুলে হেরি কৌশল জুম্বন। বদন হইতে মুক্ত হেরে যশোমতী, বদনে শুভিতে শিশু বিশ্বপতি। গোবিন্দের মুখের মধ্যে দেখলেন যে সমস্ত বিশ্বে দেখা যাচ্ছে গোবিন্দের মুখের মধ্যে। হা করছেন তো গোবিন্দ, আর ভিতরে দেখা যাচ্ছে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছেন মা যশোদা। সৌরক্ষেত্র শশী আর আকাশ পবন, স্বর্গমত দশদিক অনল জীবন। সমস্ত কিছু গাছপালার অভিজ্ঞ সমস্ত কিছু, সূর্য শত সূর্য বিরাজমান গোবিন্দর মুখের ভিতরে। নদ নদী কত শত পর্বত কন্দর, বন উপবন আর সরিত সাগর, সমস্ত কিছু। তৃণগুল্ম বৃক্ষ আদি জঙ্গম স্থাবর, কীট হতে জীব শ্রেণী ব্যক্ত চরাস, সমস্ত কিছু মুখের ভিতরে। ব্রহ্মাণ্ড সহিত শুভে শিশুর বদনে, আশ্চর্য মাইল গুপ দেখিয়া নয়নে। মা অবাক হয়ে গেলেন গোবিন্দের মুখে এইসব দেখে। কতক্ষণ এ মহিমা করি নিরূপণ, ভাবিল এ পুত্র নয় প্রভু নারায়ণ। তাই মা ভাবলেন এ তো পুত্র নয়, এ তো স্বয়ং বিষ্ণু। প্রভু ভাবে গোপিতবে মানিয়া মানিয়া বিস্ময়, নয়ন মুদিয়া তার ধ্যানমগ্ন হয়। প্রভু ভাবে নয়ন মুদিয়া গোবিন্দকে ধ্যান করলেন। কবু ভাবে মম পুত্র কবু নারায়ণ, প্রভু নারায়ণ প্রভু ভাবে গোপিতবে মানিয়া বিস্ময়। কবু ভাবে মম পুত্র প্রভু নারায়ণ, অবশ্য টুটিল মম মায়ার বন্ধন। মা যশোদা ভাবলেন অবশ্য আমার মায়ার বন্ধন টুটিয়া গেছে। পুনচ্ছ ভাবিল গোপী, ইয়া অনুচিত, কি দেখিতে কি দেখিনু না ভাবিহিত। আমি কি দেখতে কি দেখিয়া পেলাম। বাপ দেখিতে কোমল শিশু কেমন ঈশ্বর, অমঙ্গল হেতু স্বপ্নে দিবস গোচর। আমার বোধহয় কোনো অমঙ্গলের জন্য স্বপ্ন দেখে ফেলছি। মা যশোদা ভাবতে লাগলেন। বিষ্ণুর মায়াতে গোপী মহিমা দেখিয়া নারিল রাখিতে মনে সম্মুখ বুঝিয়া, এই মতো ভগবান দেবনারায়ণ করেন অপূর্ব লীলা বুঝো রাজন। এই মতে আমার গোবিন্দ বিভিন্নভাবে লীলা করছেন। সুবোধর ছিল গীত হরি কথাচার, হরির মহিমা কথা কিঞ্চিত বিচার। কিঞ্চিত বিচার আমার গোবিন্দের যে মহিমা। আগামীকাল নিয়ে আসবো আমার গোবিন্দের বাল্য লীলা। অনেক বড় অধ্যায় তো, তাই অল্প অল্প করে আপনাদেরকে শোনাচ্ছি। তারপরে আমার গোবিন্দ বাল্যলীলা আগামীকাল আলোচনা করব। সমস্ত সাধুগুরুর চরণে আমার দণ্ডবত। যেইখানে ভাগবত পাঠ হয় আমার গোবিন্দ বলছেন আমি ভক্তের হৃদয়ে ভক্ত হয়ে ভক্ত মুখে আমি ভক্তকে শোনাই এবং আমিও ভাগবত কথা শুনি, আমি আনন্দ লাভ করি। ভাগবত হইল আমার গোবিন্দের দেহখানি, আমার গোবিন্দের দেহ এই ভাগবত। এই ভাগবত হইল সর্বধর্মের শ্রেষ্ঠ সার গ্রন্থ। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব আশা ঋষি 18টা পুরাণ লিখার পরে শান্তি পান নাই। পরবর্তী আমার গোবিন্দের আদেশে আমার ব্যাসদেব এই গোবিন্দ লীলা আপনাদের কাছে আসিয়া প্রকাশ পাইল। প্রভুর লীলা ছাড়া কিন্তু এই ভাগবত আমরা পেতাম না। এলে ভাগবত হইল মানুষকে সবাইকে শান্তির পথ শুনিয়ে দেয়। এই ভাগবত কথা শুনবেন, মনে শান্তি পাবেন এবং অন্তরে রাধা গোবিন্দের যুগল রূপ ধারণ করবেন। এটাই হলো ভাগবত, যুগল রূপ দর্শন করবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন।
রাধে কৃষ্ণ 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 রাধে রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।